চেয়ারে বসো, এখানে রেগুলার বসি। তুই জানিস এটা আমার চেয়ার? আমি তো একটা কাজ করতেছি, আমাকে 5 মিনিট সময় দেন, আমি উঠে যাবো। তুই চিনিস? না ভাই, আসলে আমাকে তো 5 মিনিট দেন, আমি উঠে যাবো। আর আরো তো 4 কাজ তাই একটু বসুন, আমি উঠে যাবো। তুই আর মুখে মুখে কথা বলতেছিস? তুই চিনিস আমার আগে? তুই বল আমার চিনিস কিনা? তুই তো ডিপার্টমেন্টে সিনেমা দেখছিস? না ভাই, আসলে আমি উঠে যাবো, আমার 5 মিনিট। চলো মেয়া ধরছি, মুখে মুখে কথা বলিস তুই। মানে আমি একটা কাজ করতেছি, জরুরি কাজ করতেছি। হট, মানে আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, আমাকে তো 5 মিনিট সময় দেন, আমি উঠে যাবো। আবার মুখে মুখে কথা বেয়াদবি করিস? না ভাই, আসলে আমাকে জাস্ট 5 মিনিট সময় দেন, আমি উঠে যাবো। ভাই আসলে আমি কথা বলিস বলো? ভাই, আপনি আমার গায়ে হাত দিতেছেন না ভাই। আবার কথা বলিস তুই? না ভাই, আজকে তো খবর আছে, ঠিক আছে। আপনার জন্য তো মনে হয় আপনি বেঁচে গেল। আপনি কে ভাইয়া? আমি হচ্ছি হেলমেট ম্যান। ওয়াও, হেলমেট ম্যান! সুপ্রিয় দর্শকবৃন্দ, এরই মধ্যে আপনারা হেলমেট ম্যানের কারুকার্য দেখতে পেয়েছেন। আমরা এখন হেলমেট ম্যানের এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে যাচ্ছি। চলুন দেখে আসি তার কি অবস্থা। হেলমেট ম্যান, শুনেছি আপনি নাকি সবাইকে রেস্কিউ করে বেড়ান। কিভাবে হলেন আপনি? হেলমেট ম্যান, আমি আপনাকে জিজ্ঞেস করছি। আসলে আমি ছোটবেলায় অনেক ডমিনেটেড হতাম। আমাকে রাস্তার ছেলেপেলে, ক্লাসের গুন্ডার ছেলেপেলেরা আমাকে অনেক ডমিনেট করতো। আমি মুখ খুলে কোনো কথা বলতে পারতাম না, সবাই আমাকে খুবই ডমিনেট করতো। এরপর থেকে আমি মনে মনে ভাবলাম যে বড় হয়ে আমি এমন একটা পার্সন হব যে নাকি যারা ডমিনেট হবে তাদেরকে আমি রেস্কিউ করবো। হ্যাঁ, আমি অবশ্যই তাদেরকে রেস্কিউ করবো। এ থেকেই আমার এই পরিচয়, যার নাম আপনারা জানেন, হেলমেট ম্যান। জি, অবশ্যই আমরা এর মধ্যে দেখতে পেয়েছি হেলমেট ম্যানের অনেক একজনকে রেস্কিউ করছেন আপনি, স্টাডি রুমে একজনকে। সো দর্শক, আপনারা এখন থেকে বুঝতে পারছেন যে হেলমেট ম্যান সিএসসি ডিপার্টমেন্টের মধ্যেই আছেন। তো কোনো ধরনের সমস্যা হলে, কোনো ধরনের যদি ডমিনেটেড হন আপনারা মনে করেন, তাহলে আমাদের হেলমেট ভাইয়া আছেন, ওনাকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। সিএসসি ডিপার্টমেন্টে হেলমেট ম্যান আছে। সো আমাদের আর কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, আমরা থাকবো এবং হেলমেট ম্যান যতদিন আছেন ততদিন।